আমি পড়েছি তোমার প্রেমে, কি করে বোঝাই। এখানে হকি প্লেয়ার হিসেবে আমি ছিলাম এবং ইমরান ভাইয়া ছিলেন কোচ। আমার খুব দেখার ইচ্ছে ছিল বড় হলে কেমন হব। প্রতিশোধ পরায়ণ এক ধরনের মানসিকতা আমাদের সমাজে এখন দেখা যায়। এটা আসলে খুবই ভালো অভিজ্ঞতা। আমার কথায় পড়শি এবং ইমরানের গান, এটা আমাদের তিনজনের পঞ্চম গান। এর আগে আমাদের জনম জনম, আবদার, জয় হবেই হবে, তারপর হচ্ছে যে লাস্ট বলে দাও সিনেমার একটা গান ছিল, আর এটা হচ্ছে পঞ্চম গান। এবং হচ্ছে স্পেশাল যেটা হলো, ওরা দুজনেই তো আমার খুবই পছন্দের এবং 16-17 বছর থেকে দুজনের জন্য গান লিখছে এবং দুজনের প্রথম অ্যালবাম থেকে দুজনের সর্বাধিক গান আমার লেখা। এবং আমরা একটা খুব গানের একটা মিউজিক্যালি খুব বড় একটা বন্ডিং আমাদের মধ্যে, তো সেটা সবসময় এনজয় করি। এবং এই গানটা যেটা হচ্ছে যে অনেক বেশি রেসপন্স, যে এখন তো আসলে শুধু ভিডিও বা সিনেমার বাইরে গানের রেসপন্স পাওয়া একটু কঠিনই। তো সেই জায়গা থেকে আমরা মনে হয় এই টিমটা আমরা অনেক লাকি, কথা একটাই টিম। ওই গানটা খুব দ্রুত সময়ে ট্রেন্ডিংয়ে ছিল, 1-এ ছিল, 2-এ ছিল, অল্প সময়ে 50 লাখের উপরে গানটা ভিউ হয়েছে। এটা ভিউ সব কিছু না, এর থেকে বড় কথা যে মানুষের যে ভালোবাসা, সবাই রিলসে, ফেসবুকে, প্রোফাইল ছবিতে নানানভাবে গানটাকে প্রমোট করছে। এবং আমি যখন কোথাও যাচ্ছি আমার পরিচিত অনেকে গাচ্ছে, ইভেন যখন এখানেও আসছি 2-1 জন আমাকে লাইনটা কথাগুলো বলে শুনিয়েছে। তো আমি আসলে অভিনন্দন জানাই আমাদের পড়শিকে মূলত, কারণ হচ্ছে উদ্যোগটা তারই, তার ইউটিউব চ্যানেল থেকে গানটা এসেছে। আমার মনে পড়শি এবার কিছু বলো। কথা একটাই, গানটার সব কিছু মিলে আমার অনেক পছন্দের কিছু গান থাকে না, তার মধ্যে হলো এই গানটা হলো সেই পছন্দের লিস্টে এখন চলে এসছে। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। এবং এখন যখন আমি স্টেজে, যেমন লাস্ট যখন স্টেজে কনসার্টে গেলাম, তখন এই গানটা যখন গাচ্ছিলাম আমার আশেপাশে সবাই এই গানটা একটু একটু করে গাচ্ছিল। সো মেইন থিং ইজ, আমরা যখন গান রিলিজ করছি ওটার পর ভিউ হচ্ছে বা এটা হিট হচ্ছে ঠিকই, কিন্তু দর্শক যখন গানটা গায় তখন সেইটার ব্যাপারটা একদম আলাদা থাকে, সেই রিচটা আলাদা থাকে। সো সেই জায়গা থেকে বলবো যে এই গানটা যেহেতু মাত্র 15-16 দিনের মধ্যেই আমি স্টেজে যাওয়ার পর যখন সবাই একসাথে গাইছে, সো দ্যাটস এ গুড থিং, দ্যাটস এ গুড সাইন। মিউজিক ভিডিও ডিরেকশনটা দিয়েছেন সৈকত রেজা ভাইয়া। তো রেজা ভাইয়ের কাজ তার আগেও করা হয়েছে, উনি সবসময় একটু ডিফারেন্ট প্যাটার্নে কাজগুলো করার চেষ্টা করেন। সো এখানে হকি প্লেয়ার হিসেবে আমি ছিলাম এবং ইমরান ভাইয়া ছিলেন কোচ। সো সেই জায়গা থেকে আমাদের দুজনের একজনেরও হকি ব্যাপারে কোনো আইডিয়া ছিল না, পুরো ফাঁকা মাঠে গিয়ে আমাদেরকে ফেলে দেওয়া হয়েছিল যে এবার হকি খেলো। সো সেই জায়গা থেকে আমাকে শিখতে হয়েছে এবং ইমরান ভাইয়াও অনেকটাই আয়ত্তে নিয়েছিলেন, যেহেতু কোচ, তারপর একটু বডি ল্যাঙ্গুয়েজের ব্যাপার আছে। সো সেই সব কিছু মিলিয়ে একটু ডিফারেন্ট একটা এক্সপিরিয়েন্স ছিল এবং সবার কাছে এই ব্যাপারটা ভালো লেগেছে। এবং আরেকটা যে ব্যাপার, সেটা অনেকেই হয়তো খেয়াল করেছে, বুড়ো যে লুকটা, বয়স্ক লুক, এই লুকটায় আমারও কাজ করা হয়নি, ইমরান ভাইয়েরও কাজ করা হয়নি। সো আমি খুব এনজয় করছিলাম, যে আমার খুব দেখার ইচ্ছে ছিল বুড়ো হলে কেমন হবো, বাট আমার কাছে মনে হচ্ছে না বুড়ো হলে খুব একটা সুন্দর হবো। আমি পড়শিকে দেখলাম বুড়ো হয়ে, আমার কাছে মনে হচ্ছে তুই তোর আম্মুর মতো হয়ে গেছিস, মানে ওর মার মতো লাগছে, ওকে পেস্ট আরো বেশি। এটা একটা গুড সাইন যে অন্যরকম এটা লাগছে। বাট আমার আম্মু অনেক সুন্দর, বাট আমি এতটা সুন্দর হব না। ইয়া, ব্যাড ফর মি। সো ইয়া, সব কিছু মিলিয়ে এই অনেক সুন্দর কিছু এক্সপিরিয়েন্স ছিল এই গানটায়। আর এই তো কথা একটাই হলো, অনেক কথা কিন্তু অলরেডি হয়েছে, অনেক কথা বলেছে। যারা গানটা শুনেন না এখনো, তারা শুনবেন এবং গানটা বেশি বেশি করে শেয়ার করবেন, এটাই। একটু নতুন বছরের পরিকল্পনাটা যদি একটু বলতেন। আমার তো আসলে সবসময় লেখার মধ্যে থাকি। নতুন বছরে আমার কিছু থিম সং আসবে, নাটকে গান আসবে, ইনশাল্লাহ সিনেমাতেও গান আসবে। আর যখন গানগুলো আসতে থাকবে তখন হচ্ছে আস্তে আস্তে একটা একটা করে আপডেট দিব। কাজের সাথেই থাকি সবসময় এবং অনেক প্রত্যাশা করি 2025 সালে ইনশাল্লাহ অনেক ভালো ভালো কাজ করতে পারবো। এখন পর্যন্ত নেক্সট ইয়ারে যেমন ফেব্রুয়ারি থেকে হলো আমার নাটকের কাজগুলো রিলিজ হওয়া শুরু হবে। ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স উপলক্ষে মেবি 2 কি 3টে কাজ যাবে, আর ঈদ উপলক্ষে 2-1টা কাজ যাবে আমার নাটকেরই সবগুলো। সো ইয়া, এখন পর্যন্ত হলো এতটুকুই। আর বাকি আরও কয়েকটা যে গানের প্ল্যান আছে বা নাটক বা যেগুলো প্ল্যান আছে সবগুলো একটা একটা করে জানানো হবে। আমি এখন হলো জোভান ভাইয়ের সঙ্গে কাজ করছি। আমি বেটার হয় যে এখন আমি যাদের সঙ্গে কাজ করছি, মানে নেক্সট যে কাজগুলো আমি সেগুলো একটু বলি। যেমন আমার নেক্সট কাজগুলো আসছিল তৌসিফ ভাইয়ের সঙ্গে এবং জোভান ভাইয়ের সঙ্গে। সো সেই জায়গা থেকে আমি বলবো যে, এবং মুস্তফা কামাল রাজের সঙ্গে আমার প্রথম কাজ হবে নাটকে, তার আগে ওনার সঙ্গে আমি কখনো কাজ করি নাই। সো ওনার সঙ্গে কাজ হচ্ছে এবং হিমি ভাইয়ের ডিরেকশনে, মুস্তফা কামাল রাজের ডিরেকশনে, তারপর মহিম ভাইয়ের ডিরেকশনে, ওনাদের ডিরেকশনে কাজগুলো যেহেতু আসছে,
তৌসিফ ভাইয়ের সঙ্গে এবার আমার প্রথম কাজ আসবে, দুটো কাজ আসছে, বাট এই ফার্স্ট টাইম। সো আই এম ভেরি মাচ কী বলবো, কিউরিয়াস যে কেমন হবে। এখনও যদি শুটিং হয়নি, আমাদের সব কিছু এখন জাস্ট রেডি হয়ে আছে। সো সেই জায়গা থেকে বলবো যে আমি যতটুকু শুনেছি উনি অনেক কোঅপারেটিভ। এবার আমি কাজ করার পরে বুঝতে পারবো, এবং তৌসিফ ভাই যদি দেখে থাকেন তাহলে ডেফিনেটলি আরো বেশি কোঅপারেটিভ হবে আশা করি। মানে আমি জানি না, বাট আমি আই রিয়েলি হোপ যে আপনি যথেষ্ট পরিমাণে কোঅপারেটিভ হবেন। সো ইয়া, দ্যাটস দ্য থিং। অ্যান্ড জোবান ভাইয়ের সঙ্গে কাজ করতে তো অলওয়েজ ভালো লাগে। উনি যথেষ্ট পরিমাণে থাকে না যে বুঝেন যে কাজ করতে করতে একটা হয়ে যায় না যে হ্যাঁ, উনি বুঝতে পারেন যে কিভাবে করে আমি কাজটা করতে পারবো। কারণ আমি নাটকের সেক্টরে কিন্তু আমি সবসময় বলি যে আমি নতুন। আমি ওরকমভাবে, আমি গানের ক্ষেত্রে হলো আমার 15-16 বছর হয়ে গেছে, বাট নাটক বা অ্যাক্টিং করাটা হলো আমি ওরকম স্কিলটা আমার মধ্যে এখনও ওভাবে করে গ্রো করেনি, আস্তে আস্তে গ্রো করছে হয়তো বা। সো সেই জায়গা থেকে আমার সাপোর্টটা অনেক দরকার হয়। সো এই ব্যাপারটা হলো জোবান ভাই অনেক ভালো বোঝেন। আর তাছাড়া যাদের সঙ্গে কাজ করেছি, যেমন ফারহান ভাই বলেন বা আরও যাদের সাথে কাজ করেছি, সবাই যথেষ্ট কোঅপারেটিভ ছিলেন। সো ইয়া। এরপর কি আসলে সিনেমার কোনো প্ল্যান আছে কিনা? না, আমার মুভিতে কোনো প্ল্যান নেই একদমই। আমি জাস্ট নাটকের মধ্যে, কারণ হলো এই অ্যাক্টিংটা তো আমার প্রফেশন বা সব কিছুই তো আমার গান ঘিরে। তো এই অ্যাক্টিংয়ের যে জায়গাটা, এটা যেহেতু আমার জাস্ট একটু ইচ্ছে হলো, তো এই জন্য অ্যাক্টিং করলাম। ওই ব্যাপারটা যেহেতু, ওই জন্য এত বড় পরিসরে নিজেকে আমি উপস্থাপন একদমই করবো না, সেই রিস্ক আমি নিব না। নাটক যথেষ্ট বড় একটা প্ল্যাটফর্ম, সেইখানেই যে আমি দুঃসাহসটা করেছি, এটার জন্য আমি মাঝে মাঝে চিন্তা করি যে আচ্ছা কী করলাম না করলাম। সো ইয়া, নেক্সট ইয়ারের জন্য, ইংরেজি বছরের জন্য আমি সবাইকে বলবো যে সবার খুব ভালো একটা বছর কাটুক, এবং আমরা সবাই সবসময় খুব ভালো থাকি, সুস্থ থাকি। এটা হলো মেইন আমাদের চাওয়া প্রত্যেকেরই। আর ভালো কাজের সঙ্গে থাকি, ভালো কাজকে অ্যাপ্রিসিয়েট করি। দ্যাটস ইট। অবশ্যই 2025 শুনতেও ভালো লাগছে। আমি চাই যে ভালো ভালো কিছু কাজ করতে, সবসময় ভালো কাজ করার চেষ্টা করি, সব মাধ্যমে সুন্দর সুন্দর কাজ করতে চাই। সবচেয়ে বড় কথা, সুস্থ থাকা খুবই দরকার। যখন ভালো থাকবো, ভালো চিন্তা করতে পারবো তখন। এবং শুধু আমার নিজের না, আমি চাই যে 2025 সাল পরিবার, আমাদের সমাজ এবং আমাদের রাষ্ট্র ব্যবস্থা সব ক্ষেত্রে যাতে আমরা সুন্দর সময় পার করি, এবং আমরা যাতে একে অন্যকে সহ্য করি, ধারণ করি। এবং আমাদের মধ্যে এখন সম্প্রতি দেখা যায় যে একজনের প্রতি আরেকজনের যে একটা ঘৃণা, কিছু ফেসবুকে নানা রকম পোস্ট করা, একটা ছোটো করা, প্রতিশোধ পরায়ণ এক ধরনের মানসিকতা আমাদের সমাজে এখন দেখা যায়। আমি চাই যে এইটার থেকে আমরা বের হয়ে আসবো, আমরা অনেক বেশি ভালোবাসায় থাকবো, একে অন্যকে অনেক বেশি ভালোবাসবো।